বর্তমান বিশ্ব যখন আবিষ্কার বা উন্নয়নমূলক কাজে ব্যস্ত, তখন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো নিজেদেরকে তৈরি করার জন্য প্রস্তুত। বলা যায়, উন্নয়নশীল বিশ্বের তুলনায় বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে শক্তিশালী হলেও জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেনি। বর্তমানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, যাদের লক্ষ্যই হলো কারিগরি জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা যাতে জনসম্পদে পরিণত হতে পারে, যেটি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে লক্ষণীয়। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, আর এই প্রবাদটিই বলে দিচ্ছে শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু। একসময় শিক্ষা গ্রহণ করলেই অনায়াস ক্যারিয়ারে প্রবেশ করা যেত, কিন্তু বর্তমানে ধারাটির পরিবর্তন লক্ষ্য করা যায়, কেননা শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রেই এসেছে প্রতিযোগিতা। বর্তমান সময় যেহেতু প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ সময়, তাই এই সময় শিক্ষার্থীরা তাদেরকে আধুনিক এবং যোগ্যরূপে সমাজ তথা প্রতিটি ক্ষেত্রেই উপস্থাপন করার জন্য প্রস্তুত, যার ফলে তারা গ্রহণ করে চলেছে আধুনিক এবং যুগোপযোগী শিক্ষা। যে শিক্ষা একসময় উন্নয়নশীল দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। উন্নত কারিকুলাম এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের লক্ষ্যে কলাবাগানে 1995 সালে প্রতিষ্ঠিত হয় বিসিআই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের 4 বছর মেয়াদে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশনের উপর হাতে কলমে শিক্ষা প্রদান করে আসছে। বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। ছোটবেলা থেকে স্বপ্ন দেখছিলাম যে একজন ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আর সেই সুবাদে আমি সাধারণ শিক্ষাটাকে গ্রহণ না করে কারিগরি শিক্ষাটাকে গ্রহণ করছি। কারণ এখানে প্র্যাকটিক্যাল শিক্ষাটার মূল্যায়ন বেশি, যেটা সাধারণ শিক্ষার ক্ষেত্রে নাই। বর্তমানে প্রায় 350-এরও বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে। পাশ করার পরই শিক্ষার্থীদের বিভিন্ন সেক্টরে চাকরি হয়ে যায়, কেননা এই ধরনের শিক্ষায় যারা পারদর্শী তারা নিজেরাই এক একটি প্রতিষ্ঠানের মতো কাজ করে থাকে। প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা এসএসসি পাস এবং সৃজনশীল হতে হবে। মেধা বিকাশের ক্ষেত্রে যেমন দারিদ্রতা বাধা হতে পারে না, তাই গরিব এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রিভাবে পড়াশোনারও ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। বলা যায়, যারা নিজেদেরকে উন্নত বিশ্বের শিক্ষার্থীদের মতো তৈরি করতে প্রস্তুত, তারা এই ধরনের শিক্ষা গ্রহণ করতে পারে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার সাথে এবং আর্থিক নিরাপত্তার প্রশ্নে উপরে তুলে ধরতে চাই, তাহলে কারিগরি, তথ্য প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষার কোনো বিকল্প চিন্তা করা যাবে না। সাধারণ শিক্ষা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটি একটি পর্যায় পর্যন্ত।